বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সমর্থকদের অযৌক্তিকভাবে গ্রেফতার করছে বলে প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে নির্বিচারে আটকদের মুক্তির জন্য জাতিসংঘের বাংলাদেশ অফিসকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সাথে মানবাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতায় জড়িতদের বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সুব্রত গাইনের রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এর প্রতিবেদনে বলা হয়েছে 2009 সালে আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইন করে। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে সেই আইন সংশোধনের মাধ্যমে আরও কঠোর করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সমর্থক ও সরকারের সমালোচকদের গ্রেপ্তার ও দমন পীড়ন চালাচ্ছে। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে বিরোধী মত দমন ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। এই আইনের আওতায় আটক সকল রাজনৈতিক কর্মীকে মুক্তি দেওয়া এবং কেবল প্রকৃত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানানো হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। দলটির সভা প্রকাশনা ও অনলাইন কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সাংবাদিক ও শিক্ষাবিদদের গ্রেপ্তারের বিষয়টিও উঠে এসেছে HRW এর প্রতিবেদনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি আলোচনা সভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিককে গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে। আলোচনা সভায় হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আলোচকদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনকে রাজনৈতিক দমননীতির অস্ত্রে পরিণত না করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সুব্রত গাইন, চ্যানেল আই।